জ্বলতো না জ্বলতো না? ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে। ঠিক না বে ঠিক? কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করাই ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হয়ে রোজা থাকতে হবে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলি? এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনূস দেয়, কথা কয় না? দেয়। ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইলো নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরু তা যাওয়ার সময় বলছে বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না, তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটের টাকা কিনবো গরু, তো এত ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দেখি নেই, কি ব্যাপার? টাকা গরুর যে বিক্রেতাও বলতেছে ভাই টাকা বের করেন। বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মাইনে নিয়েছে। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব, তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো। তা তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে, কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার।
ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকির লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না ভাই? ঠিক। গাঞ্জাখোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে টেনে হিসেবে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মাহফিল ছোট হইলেও, মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন, ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো, প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম, কোনোটা 1 লাখ, কোনোটা 50,000, কোনোটা তার বেশি 2 লাখ, গড় পড়তে 1 লাখ যদি ধরেন, এখানে প্রায় 20টা মতো ক্যামেরা আছে। তার মানে 2 মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে। কয় মিলিয়ন? 2 মিলিয়ন, মানে কত? 20 লক্ষ। কয় লক্ষ? 20 লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছে। সম্মানিত ভাইয়েরা, তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যেই, তো আবার দেখে আর জোরে জোরে হাত উঁচু করেন। অনেকেই বুঝতে পারছেন যে কেন। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাতটা এরম নাড়েন নাড়েন। ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। সুতরাং এই ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়োভাবে কাজ করতে চাই। সেটা হলো হাতটা মুট করতে হবে, মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেন। নিজের পকেটে যদি না থাকে তাহলে কি পাশের পকেটে ঢুকান। ঢুকায়ে যে যা পারেন, আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে, এই খরচটা আমরা আমাদের কারা দেবে? আমরাই দেব। তো এই জন্যে আমিও ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ইমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি চাবো, আমি দেবো না, তাহলে আল্লাহ আমার বাটাম টানবে না? তো আমি 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। আপনারা 500, 100, 1000, 2000, 2 লাখ, 2 লাখ তো নিয়ে আসার কথা না। হ্যাঁ, আমার দোস্ত 200 টাকা, মোহাম্মদ আলী আমার দোস্ত, একসাথে আমরা লেখাপড়া করেছি, 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমিন। খুব তাড়াতাড়ি মা বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেল যেখানে, মা বোনেরা আপনারা আপনাদের বুরকায় তো এখন পকেট থাকে, ঢুকায় কিছু আল্লাহর ওয়াস্তে দেন। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। কেউ 100 টাকার নিচেই দেবেন না, 50 টাকা এটা ছোট হয়ে যায়, 100, 200, 500, 1000 টাকা ছোট এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে, কথা কয় না, ফেরত দিতে কতক্ষণ? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ যখন নেন নিতেই থাকেন, নিতেই থাকেন, নিতেই থাকেন, আবার যখন দেন তখন দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। আল্লাহ নেওয়ারও মালিক, দেওয়ারও মালিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে? না, সম্পদের অভাব নাই। আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন। আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায়, আত্মসমর্পণকারী হয়ে যায়, তার রিজিকের দায় দায়িত্ব কার হয়ে যায়? পৃথিবীতে আল্লামা সাঈদীর সুন্দর একটা বয়ান রয়েছে, আপনারা জানেন, সুন্দর করে বলেছে, সকাল বেলায় পাখিগুলো বাঁশবাগানে কিচির মিচির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায়, বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাঁশবাগানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাখির রিজিকের চিন্তা আমরা কি করি? নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি? কুত্তার রিজিকের চিন্তা কি আমরা করি? না, করি না। যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয়, কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয়। হয়েছে? অভাব হয় না। ও আমার ভাইয়েরা, জঙ্গলে কত বাঘ, কত ভাল্লুক, কত উল্লুক, কত বানর, কত হরিণ, কত হনুমান, কত প্রাণী, হাজার হাজার লাখো লাখো প্রজাতির প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনূস দেয়, কথা কয় না? দেয়। ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে, পয়লা বৈশাখে সবাই দাবি হইলো
নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরু তা যাওয়ার সময় বলছে বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না, তা বলছে কি ক্ষতি হয়, বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। তা কয় ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটের টাকা কিনবো গরু, তো এত ইনশাআল্লাহ বলার কি আছে। তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দেখি নেই, কি ব্যাপার, টাকা, গরুর যে বিক্রেতাও বলতেছে ভাই টাকা বের করেন, বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে, বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি নিয়েছে। তা বলছে তাহলে তো গরু হবে না, তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচু মাছু, ঠিক কিনা, রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই, বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল। তা বলছে তারপর, বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব, তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই, কেন ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন, বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি। তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে, কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল, শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকিরি লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না বেঠিক? গাঞ্জাখোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, ঠিক না ঠিক? কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হয়েছ, রোজা থাকতে হবে, ঠিক না ঠিক? রোজা রাখায় ইফতার করায় তারপরে বাড়ি পাঠাই দিয়েছে, এইবার যাও, যা পারো করি বেড়া। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্যে সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুধু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে, $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে, কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে, আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কম হয়ে গেল, বলছে তোর টাকা দিই না, তুই চিনি আর একটু মেরি গুলাই দে, ও চিনি দিয়ে তা গুলাইনি কেন, এরিও গোলমাল। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইয়ের আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার,
কিছু উন্নয়ন দরকার এই দেশে। আলেম ওলামারা আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে পাটরশি, কে ফুরফুরা, সব কিছু ভুলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলের মশালা, তোমার কেন জ্বলি? আগে জ্বলতো না, জ্বলতো না। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে?